ত্বকে ইনস্ট্যান্ট ব্রাইটনেস আনতে এবং 10 মিনিটে গ্লোয়িং ফেস পেতে আজকে রেমেডিটি অবশ্যই ট্রাই করবেন। হ্যালো এভরিওয়ান, ইটস মি পেখম ইসলাম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আপনাদেরকে এমন একটি ফেস প্যাক তৈরি করে দেখাবো যা আপনাদের ত্বকে খুবই অল্প সময়ের মধ্যে ফর্সা ও উজ্জ্বল করবে, ত্বকে অনেক বেশি সফট করবে এবং দাগমুক্ত করবে। এটি একটি ভাইরাল রেমেডি প্রিয়াঙ্কা চোপড়ার অ্যাকচুয়ালি। তো আজকে রেমেডি তৈরি করার জন্য আমি কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি। তার মধ্যে প্রথমেই রয়েছে বেসন। বেসন হচ্ছে আমাদের স্কিনের ন্যাচারাল ক্লিনজার হিসেবে অনেক বেশি পরিচিত। এতে রয়েছে ভিটামিন এ, বি এবং ফোলেট। ভিটামিন এ হচ্ছে আমাদের ত্বকে পুনর্জন্মে সাহায্য করে, ভিটামিন বি আমাদের ব্রণ প্রতিরোধ করে এবং ফোলেট ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। সো বুঝতে পারছেন বেসন কত বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আমি নিয়ে নিয়েছি টক দই। টক দই আমাদের ত্বকের পিএইচ ব্যালেন্স বজায় রাখতে হেল্প করে, আর আমাদের ত্বকের যে হচ্ছে ছোট ছোট দাগ থাকে বা আমাদের ত্বকের জ্বালা পোড়া হয়, এগুলো রিমুভ করতে অনেক বেশি হেল্প করে। এছাড়া টক দই থাকা জিঙ্ক আমাদের স্কিনের ব্রণ কমিয়ে স্কিনকে অনেক বেশি মসৃণ করে দেয়, পাশাপাশি স্কিনের আর্দ্রতা বজায় রাখে। সো টক দইটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন। চাইলে আপনারা এর পরিবর্তে মিল্কও অ্যাড করতে পারেন। তো টক দই আমাদের স্কিন টোন আপ করে, এই জন্য আমি এটা টক দইটাকেই প্রেফার করব। তো টক দই দিয়ে আসলে ভালো করে মিক্স করার আগে আমরা আরেকটা হচ্ছে ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব, সেটা হচ্ছে চন্দন গুঁড়া। চন্দন গুঁড়া আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী, বিশেষ করে যাদের স্কিনে অনেক প্রবলেম আছে, সেনসিটিভ স্কিন, ত্বক লাল হয়ে যায় বা র্যাশ বের হচ্ছে, তারা অবশ্যই চন্দন গুঁড়াটা অ্যাড করবেন। তো এরপর আমি নিয়ে নিচ্ছি হলুদ। হলুদ আমাদের আজকের রেমেডির সব থেকে গুরুত্বপূর্ণ একটি ইনগ্রিডিয়েন্ট। হলুদ আমাদের স্কিনটাকে ইনস্ট্যান্ট ব্রাইট করে, আর ইনস্ট্যান্ট ব্রাইটনেসের জন্য যেহেতু আমি রেমেডি তৈরি করছি আজকে, তো অবশ্যই হলুদ অ্যাড করা ছিল। আসলে আমার টক দইয়ের পরিমাণ একটু কম হতে আমি আবারও অ্যাড করে নিয়েছি। তো এখন আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস অনেক ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। তো আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি, কারণ যে কোনো রেমেডি তৈরি করার খুবই গুরুত্বপূর্ণ পার্ট এটি, যে আপনারা সবগুলো ইনগ্রিডিয়েন্টস অনেক ভালো করে মিক্স করেন। তো পেস্টটা যতক্ষণ না স্মুথ হচ্ছে ততক্ষণ আমি এটাকে ভালো করে মিক্স করে নিব। তো মিক্স করে নেওয়ার পর আমি এটা আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো। আপাতত আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তো যখনই আপনারা কোনো রেমেডি ফেসে অ্যাপ্লাই করবেন, অবশ্যই চেষ্টা করবেন স্লোলি র্যাপ করার জন্য, এবং অবশ্যই এটা সার্কুলার মোশনে হতে হবে। তো আমি হাতে অ্যাপ্লাই করার পরে এটাকে কিছুক্ষণ রেখে আপনাদেরকে দেখাবো। তো অ্যাপ্লাই করার পর অ্যাটলিস্ট 10 মিনিট তো আপনাদেরকে রাখতেই হবে, বাট যখন আপনারা ফেসে অ্যাপ্লাই করবেন অবশ্যই যতক্ষণ সময় নিয়ে আপনারা এটা রাখতে পারেন তত বেশি ভালো। সো আমি পেস্টটাকে একটু বেশি করে লাগিয়েছি, কারণ বেশি করে লাগালে আসলে গ্লোটা অনেক ভালো হয়। তো জাস্ট দেখতে পাচ্ছেন আমি জাস্ট সুন্দর করে এটাকে লাগিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে জাস্ট হালকা করে একটু উঠায় দেখাচ্ছি, জাস্ট বোঝানোর জন্য যে কতটা গ্লো দিচ্ছে ইনস্ট্যান্ট। আমি কিন্তু খুব বেশি সময় রাখিনি আমার হাতে, তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো আমি এখন এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে দেখিয়েছি। আশা করি আপনাদের রেমেডিটা পছন্দ হয়েছে, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন।